একবার পৃথিবীর বর্তমান মানচিত্রের দিকে তাকান। দুবাইয়ের বুর্জ খলিফা, সৌদি আরবের জেদ্দা টাওয়ার কিংবা কাতারের আকাশচুম্বী সব দালান। মেঘ ভেদ করে এই ভবনগুলো যেন আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মাত্র 50 বা 60 বছর পেছনে ফিরে তাকালে আপনি কি দেখবেন? সেখানে না ছিল কোনো অট্টালিকা, না ছিল কোনো প্রযুক্তি। ছিল শুধু ধুধু মরুভূমি, তপ্ত বালু আর খেজুর পাতার ছোট ছোট কুঁড়েঘর। সেখানকার মানুষরা জীবনধারণের জন্য ছাগল বা উট চড়াত। অনেকের পায়ে জুতো কেনার সামর্থ্যটুকুও ছিল না। কিন্তু আজ তারাই পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ারগুলো বানাচ্ছে। এই অবিশ্বাস্য পরিবর্তন কি শুধুই তেলের টাকার জাদু, নাকি এর পেছনে লুকিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মোক্ষম ভবিষ্যৎবাণী? আসসালামু আলাইকুম, নূরের মিনারে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে মরুভূমির বালু ফুঁড়ে ওঠা এই দালানগুলো আসলে কিয়ামতের পদচ্ছনি। একদিন সাদা ধবধবে পোশাক পরা এক অচেনা ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। তিনি ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না, অর্থাৎ কিয়ামত কবে হবে তা কেবল আল্লাহ জানেন। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমাকে এর আলামত বা লক্ষণগুলো বলুন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি লক্ষণের কথা বললেন। তার মধ্যে একটি হলো, যখন তুমি দেখবে খালি পায়ের উলঙ্গ শরীরের অভাবী মেষপালকরা উঁচু উঁচু দালান কোঠা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। 1400 বছর আগের এই কথাটি আজকের 2025 সালে দাঁড়িয়ে কতটা জীবন্ত! ইতিহাস সাক্ষী, বিংশ শতাব্দীর শুরুর দিকেও আরব উপদ্বীপের মানুষরা ছিল অত্যন্ত দরিদ্র। বেদুইন বা মেষপালক হিসেবেই তাদের পরিচয় ছিল। কিন্তু মাটির নিচ থেকে কালো সোনা বা তেল বের হওয়ার পর দৃশ্যপট পাল্টে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেননি যে তারা ধনী হবে বা বিল্ডিং বানাবে। তিনি একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, তাতাওয়াল, যার অর্থ হল প্রতিযোগিতা করা। আজ ঠিক সেটাই ঘটছে। এক দেশ 1000 ফুটের টাওয়ার বানালে অন্য দেশ তার চেয়ে উঁচু টাওয়ার বানানোর ঘোষণা দিচ্ছে। কেউ যেন কাউকে ছাড়িয়ে যেতে চায় না। মরুভূমির সেই খালি পায়ের রাখালদের বংশধরেরাই আজ আকাশের মালিক হতে চাইছে। এই আকাশ ছোঁয়া দালানগুলো দেখে আমরা মুগ্ধ হই, পর্যটকরা ভিড় জমায়। কিন্তু মুমিনের জন্য এটি বিনোদনের জায়গা নয়, বরং ভয়ের জায়গা। এই ভবনগুলো প্রমাণ করে যে দুনিয়ার শেষ সময় খুব কাছে চলে এসেছে। মানুষ আজ ইট পাথরের দালান উঁচু করতে ব্যস্ত, কিন্তু নিজেদের ঈমান বা চরিত্র নিচে নামিয়ে ফেলছে। আমরা আকাশের দিকে বিল্ডিং তুলছি ঠিকই, কিন্তু সেই আকাশের মালিককে ভুলে যাচ্ছি। অথচ আমাদের আসল ঘর তো এই দুনিয়ায় নয়, জান্নাতে হবার কথা ছিল। মনে রাখবেন, বিল্ডিং যত উঁচু হয় তার ছায়া তত লম্বা হয়, আর দুনিয়ার মোহ যত বাড়ে আখিরাত তত দূরে সরে যায়। শুধু দালান উঁচু হচ্ছে না, বরং মানুষের মগজ ফাঁকা হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন পৃথিবী প্রযুক্তিতে সেরা হবে, কিন্তু মূর্খতা মহামারী আকার ধারণ করবে। মসজিদ ভরা মুসল্লি থাকবে, লাইব্রেরি ভরা বই থাকবে, কিন্তু প্রকৃত জ্ঞান বা ইলম পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। কিভাবে জ্ঞান হারিয়ে যাবে আর মূর্খদের হাতে পৃথিবী পড়লে কি হবে? জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। কলম আছে, কালি নেই, জ্ঞান উঠে যাওয়ার আলামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন।